আজ 25শে ফেব্রুয়ারি বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আবহাওয়ার পূর্বাভাস মিলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ভোরেই কলকাতা ও দক্ষিণবঙ্গে নামলো ঝরঝরে বৃষ্টি। স্বস্তি নাকি নতুন দুশ্চিন্তা? এসএসসি নিয়ে বড় প্রশ্ন। ভুল প্রশ্ন যাচাইয়ে প্রার্থীদের থেকে টাকা নেওয়া হয়েছিল কি? হলফনামা দিয়ে জানাতে বলল হাইকোর্ট। নবান্নের বড় ঘোষণা, এবার বিবাহিত ও ডিভোর্সি মহিলারাও পাবেন বিশেষ আর্থিক সুবিধা। কোন ক্ষেত্রে মিলবে এই সুযোগ? মুকুল রায়ের প্রয়াণের পর বিস্ফোরক মন্তব্য। ও আমার ক্ষতি করার কারিগর। কুণালের পোস্টে তোলপাড় রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি। টাকার উৎস প্রকাশ না করলে ইনকাম ট্যাক্সে অভিযোগের হুঁশিয়ারি। অধিকারী গড়ে কার দাপট বেশি? জনতার রায়ে সামনে এলো চমকপ্রদ ইঙ্গিত। ঘাটালে কার ভাগ্যে জুটবে জয়? দেবের কেন্দ্রে কোন ফুল ফুটতে পারে জানাচ্ছে মতামত সমীক্ষা। সুপ্রিম কোর্টে বড় পর্যবেক্ষণ। বাংলার বিচারকরা একা এসআইআর করলে লাগবে 80 দিন। বাইরে থেকে বিচারক আনার পরামর্শ। বাংলার 5 জেলায় কে এগিয়ে? ভোটের আগে ওপিনিয়ন পোলে সম্ভাব্য ফলাফল ঘিরে জোর চর্চা। সিঙ্গুরে কার জয় সম্ভাবনা বেশি? জনতার মতামতে উঠে এলো চাঞ্চল্যকর ইঙ্গিত। এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ। প্রায় 1 কোটির নাম বাদ। ভোটের মুখে চাপে রাজ্য রাজনীতি। আর 2 মাস পরে সরকার বিজেপির ক্ষমতায় এলে খেলা ঘোরানোর বার্তা শুভেন্দুর। নজিরবিহীন আতঙ্ক। সিটি সিভিল কোড উড়িয়ে দেওয়ার মেল। তৎপর বম্ব স্কোয়াড। এসআইআর কাজে বাইরে থেকে বিচারক। ঝাড়খণ্ড ওড়িশা থেকে জাজ আনার নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের রায়ে প্রতিক্রিয়া। বিচারক আনার সিদ্ধান্তে প্রয়োজন আছে বললেন বিমান শোভনদেব। ভোটাধিকার রক্ষায় স্বস্তি। মমতা অভিষেকের দাবিতে সুপ্রিম কোর্টের শিলমোহর। প্রয়োজনে পড়শি রাজ্যে বিচারক। এসআইআর দ্রুত শেষ করতে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। ভাষা ইস্যুতে প্রশ্ন রাজ্যের। এসআইআর মামলায় নতুন মোড়। ফর্ম 6-এ বড় ভুলের অভিযোগ। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের প্রস্তুতি। কেরলের নাম বদল নিয়ে বিতর্ক। ঝুলে রইল পশ্চিমবঙ্গের আবেদন। রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। সিপিএম বিজেপির লিখিত জোট। কেরল ইস্যুতে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর ইস্যুতে বিজেপির প্রতিক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে কি বললেন রাজ্য সভাপতি? প্রতিকূলের চ্যালেঞ্জ। প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব, জোর দাবি। একটা সুযোগ দিন। বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার আশ্বাস মিঠুন চক্রবর্তীর। 51টি ক্লাবকে চেক বিতরণ নিয়ে বিতর্ক। আয়ের উৎস জানতে ডেডলাইন দিলেন শুভেন্দু। বন্দুকের মুখে দল বদল। তৃণমূলে যোগ দিয়ে কয়েক ঘন্টার মধ্যে বিজেপিতে ফেরা নিয়ে চাঞ্চল্য। নির্বাচন কমিশনের কড়া বার্তা। ভোটে জামাই আদর বন্ধ। নজিরবিহীন নজরদারির প্রস্তুতি। প্রার্থী হতে তুমুল ভিড়। ড্রপ বক্স খুলতেই চিঠি স্রোত। তৃণমূলের টিকিটের জন্য লম্বা লাইন। নিজেদের কায়দায় লড়ব। এজেন্সি ছাড়াই ভোটের নামার ইঙ্গিত বিজেপির রাজ্য সভাপতির। ভোটের আগেই তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে। নবীন প্রবীণ মেলবন্ধনে খসড়া প্রার্থী তালিকা তৈরি। আইএসএফ বাম জোটে বড় আপডেট। আসন রফা নিয়ে জট কাটতে পারে বুধবারে, ঘোষণা নওশাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভোটের আগে বড় চমক। তৃণমূলের খসড়া প্রার্থী তালিকা প্রস্তুত। নবীন প্রবীণের মেলবন্ধনে নতুন রণকৌশল। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বড় কৌশল নিতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই একটি খসড়া প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে নেতৃত্ব, যেখানে নতুন ও অভিজ্ঞ মুখের মধ্যে ভারসাম্য রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই তালিকায় যেমন একাধিক তরুণ ও প্রথমবারের সম্ভাব্য প্রার্থী রয়েছেন, তেমনই গুরুত্বপূর্ণ আসনগুলোতে রাখা হয়েছে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের। দলের শীর্ষ নেতৃত্ব বিশেষ করে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তালিকা তৈরির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের দাবি, গত কয়েক মাস ধরে বিভিন্ন জেলা সংগঠন, বুথ স্তরের রিপোর্ট এবং জনমত সমীক্ষা বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। এইবারের নির্বাচনে তৃণমূলের মূল লক্ষ্য অ্যান্টি ইনকামবেন্সি বা ক্ষমতাসীন বিরোধিতা কমানো। সেই কারণে যেসব বিধায়কের বিরুদ্ধে অসন্তোষ বা দুর্বল পারফরমেন্সের অভিযোগ রয়েছে, তাদের অনেকেই বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। বদলে আনা হচ্ছে নতুন মুখ, যারা স্থানীয়ভাবে জনপ্রিয়, সংগঠনে সক্রিয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে সক্ষম। এছাড়াও মহিলা ও যুব প্রার্থীদের সংখ্যা বাড়ানোর ওপরও জোর দিচ্ছে দল।
বিশেষ করে শহর ও শহরতলির আসনগুলোতে শিক্ষিত, পেশাদার এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের সামনে আনা হতে পারে বলে ইঙ্গিত মিলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নবীন প্রবীণ মিশ্রণ তৃণমূলের বড় অস্ত্র হতে পারে। একদিকে অভিজ্ঞ নেতারা সংগঠনের ভিত শক্ত রাখবেন, অন্যদিকে নতুন মুখ ভোটারদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করবে। ফলে এই কৌশল বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে সবকিছুই এখন খসড়া পর্যায়ে রয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আরও একাধিক দফা আলোচনা, জেলা নেতৃত্বের মতামত এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে এই তালিকায় ঠিক করে দিতে পারে 2026 নির্বাচনে তৃণমূলের ভাগ্য কোন দিকে যাবে। এজেন্সি নয়, নিজেদের কায়দায় লড়ব, ভোটের আগে বড় বার্তা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। ভোটের মুখে রাজ্য রাজনীতিতে নতুন বার্তা দিল বিজেপি। দলীয় নেতা শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবারে নির্বাচনে কোনো কেন্দ্রীয় এজেন্সি বা বাহিনীর ওপর নির্ভর না করে নিজেদের সংগঠন এবং কৌশলের ওপর ভরসা করেই লড়াই করবে বিজেপি। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এতদিন বিরোধী দলগুলো অভিযোগ করে আসছিল যে বিজেপি কেন্দ্রীয় সংস্থা বা প্রশাসনিক প্রভাব ব্যবহার করে ভোটের সুবিধা নেওয়ার চেষ্টা করে। সেই প্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যকে অনেকেই ইমেজ মেকওভার বা ভাবমূর্তি পাল্টানোর কৌশল হিসেবে দেখছেন। তিনি আরও বলেন, বিজেপির শক্তি তাদের কর্মী ও সমর্থকরা। বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় কর্মী সভা, প্রশিক্ষণ শিবির এবং জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। লক্ষ্য একটাই, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো। এছাড়াও বিজেপি এবার সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ক্যাম্পেইনই বড় ভূমিকা নিতে চলেছে। তরুণ ভোটারদের টার্গেট করে নতুন ধরনের প্রচার কৌশল নেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয় ইস্যু যেমন বেকারত্ব, দুর্নীতি, আইন শৃঙ্খলা এসবকে সামনে রেখে প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপি বুঝতে পারছে যে শুধু কেন্দ্রীয় নেতৃত্বের জনপ্রিয়তার ওপর নির্ভর করে রাজ্যে সাফল্য পাওয়া কঠিন। তাই তারা এখন গ্রাউন্ড লেভেল সংগঠন মজবুত করার দিকে ঝুঁকছে। এই পরিবর্তন কতটা ফলপ্রসূ হবে তা অবশ্য সময়ই বলবে। তবে এই কথা স্পষ্ট, 2026 নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবার আগের থেকে অনেক বেশি সংগঠিত এবং কৌশলগতভাবে প্রস্তুত হতে চাইছে। আর সেই বার্তাই দিলেন শ্রমিক ভট্টাচার্য, লড়াই হবে আমাদের নিজেদের কায়দায়। তৃণমূলে প্রার্থী হতে হুড়োহুড়ি, ড্রপ বক্স খুলতেই উপচে পড়ল আবেদনপত্র, লম্বা লাইন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় দেখা গেল নজিরবিহীন উৎসাহ। দলীয় সূত্রে খবর, প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে আবেদন জমা দেওয়ার জন্য যে ড্রপ বক্স রাখা হয়েছিল তা খুলতেই উপচে পড়েছে আবেদনপত্র। শুধু তাই নয়, একাধিক জেলায় দলীয় কার্যালয়ের সামনে দীর্ঘ লাইনও দেখা গেছে আবেদন জমা দেওয়ার জন্য। এই চিত্র স্পষ্ট করে দিচ্ছে রাজ্যের শাসক দলের টিকিট পাওয়ার জন্য কতটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা এবং ক্ষমতায় থাকার সম্ভাবনাই এই আগ্রহের বড় কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই মনে করছেন এইবারের নির্বাচনে দলীয় টিকিট পাওয়া মানেই জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাওয়া। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল শুধুমাত্র পুরনো মুখের ওপর নির্ভর না করে নতুন ও যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। সেই ঘোষণার পর থেকে বিভিন্ন স্তরের নেতা কর্মী এমনকি পেশাজীবীরাও আবেদন করতে শুরু করেন। শিক্ষক, সমাজকর্মী, ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষ প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখছেন বলে জানা গেছে। আবেদনকারীদের প্রোফাইল, জনপ্রিয়তা, সংগঠনের সঙ্গে সম্পর্ক এবং এলাকার গ্রহণযোগ্যতা সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এবারের নির্বাচনে তৃণমূলের কৌশল খুবই স্পষ্ট, যেখানে প্রয়োজন সেখানে পরিবর্তন, আর যেখানে শক্ত ঘাঁটি আছে সেখানে অভিজ্ঞদের ধরে রাখা। ফলে অনেক বর্তমান বিধায়কের টিকিট অনিশ্চিত বলেও মনে করা হচ্ছে। এত বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় বাছাই প্রক্রিয়াও কঠিন হয়ে উঠেছে। জেলা স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত একাধিক ধাপে যাচাই করা হবে। এমনও শোনা যাচ্ছে কিছু ক্ষেত্রে সরাসরি মাঠ পর্যায়ে সমীক্ষা চালিয়ে প্রার্থীর জনপ্রিয়তা যাচাই করা হতে পারে। সব মিলিয়ে তৃণমূলের ওই ওপেন আবেদন প্রক্রিয়া একদিকে যেমন গণতান্ত্রিক ভাবমূর্তি তুলে ধরছে, অন্যদিকে দলীয় ভিত কতটা শক্তিশালী তাও প্রমাণ করছে। এখন দেখার এই বিশাল প্রতিযোগিতা থেকে শেষ পর্যন্ত কারা টিকিট পান এবং ভোটের ময়দানে সেই প্রভাব কতটা পড়ে। ভোটে জামাই আদর শেষ, নজিরবিহীন কড়া নজরদারির হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় পদক্ষেপ নিতে চলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার আর কোনো রকম জামাই আদর বা বিশেষ সুবিধা নয়, বরং নজিরবিহীন কড়াকড়ির মধ্যে অনুষ্ঠিত হবে ভোট। সূত্রের খবর, ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতেই একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি বুথে বাড়ানো হবে নিরাপত্তা, পাশাপাশি থাকবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি। সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে এবং প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। কমিশন ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছে যাতে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী ভোটারদের প্রভাবিত করতে না পারে।
টাকা, উপহার বা অন্য কোনো প্রলোভন দিয়ে ভোট কেনার চেষ্টা রুখতে বিশেষ টিম গঠন করা হয়েছে। এছাড়াও নজরদারির জন্য ব্যবহার করা হবে ভিডিও রেকর্ডিং, ড্রোন এবং আধুনিক প্রযুক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইবার বুথ দখল বা ভুয়ো ভোট ঠেকাতে আরও শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভোটের দিন প্রতিটি বুথে মাইক্রো অবজারভার নিয়োগ করা হতে পারে, যারা সরাসরি কমিশনকে রিপোর্ট করবেন। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল যে ভোটের সময় শাসক দলের পক্ষপাতিত্ব দেখা যায়। সেই প্রেক্ষিতে কমিশনের এই কড়া অবস্থানকে অনেকেই স্বাগত জানিয়েছে। অন্যদিকে শাসক দলের দাবি, তারা সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভোট চায়। কমিশনের নির্দেশ মেনে চলার কথাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। বিশেষজ্ঞদের মতে এই কড়া নজরদারি যদি সঠিকভাবে কার্যকর হয় তাহলে ভোটের ফলাফল আরও বিশ্বাসযোগ্য হবে এবং সাধারণ ভোটারদের আস্থা বাড়বে। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতাও অনেকটাই কমতে পারে। সব মিলিয়ে এবারকার নির্বাচন যে একেবারে ভিন্ন পরিবেশে অনুষ্ঠিত হতে চলেছে তা স্পষ্ট। জামাই আদর বন্ধ করে কঠোর নিয়মে ভোট করানোর এই উদ্যোগ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একটা সুযোগ দিন, ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি মিঠুন চক্রবর্তীর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠেছে অভিনেতা থেকে রাজনৈতিক মিঠুন চক্রবর্তী। এক জনসভা থেকে তিনি সরাসরি রাজ্যের মানুষের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বললেন, একটা সুযোগ দিন, আমরা সোনার বাংলা গড়ে দেব। তার এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলেছে। দীর্ঘদিন ধরেই বিজেপি সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে, তবে মিঠুনের এই আবেগঘন আবেদন সেই প্রচারকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিজের বক্তব্যে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। কর্মসংস্থানের অভাব, শিল্পের ঘাটতি এবং যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলার প্রতিভা আছে, পরিশ্রম আছে, শুধু দরকার সঠিক দিশা। তার দাবি, বিজেপি ক্ষমতায় এলে সেই দিশা দেওয়া সম্ভব হবে। মিঠুন চক্রবর্তী বিশেষভাবে তরুণদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, চাকরি ও উন্নয়নের জন্য রাজ্যের বাইরে যেতে হচ্ছে বহু যুবক যুবতীকে, যা অত্যন্তই দুঃখজনক। আমরা চাই বাংলার ছেলেমেয়েরা বাংলাতেই কাজ পাক, এখানেই ভবিষ্যৎ গড়ুক। এই বার্তাই তুলে ধরেন তিনি। এছাড়াও তিনি দুর্নীতি ইস্যুকেও সরব হন। তার অভিযোগ, রাজ্যে স্বচ্ছতার অভাব রয়েছে এবং সাধারণ মানুষ তার প্রভাব ভোগ করছে। বিজেপি সরকার এলে প্রশাসনিক স্বচ্ছতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে উন্নয়নের গতি বাড়ানো হবে বলেও আশ্বাস দেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা এখনো যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে গ্রামাঞ্চল ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে। তার এই ইমোশনাল আবেগঘন ভোটারদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে শুধুমাত্র তারকা প্রভাব কতটা ভোটে রূপান্তরিত হবে সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে নির্বাচনের আগে বিজেপি যে প্রচারে নতুন গতি আনতে চাইছে তা স্পষ্ট। আর সেই প্রচারের অন্যতম মুখ হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী, যিনি সরাসরি মানুষের কাছে পৌঁছে পরিবর্তনের বার্তা দিতে চাইছেন। প্রমাণ থাকলে রাজনীতি ছাড়ব, বিস্ফোরক চ্যালেঞ্জ ছুড়লেন প্রতিকূল। রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুললেন প্রতিকূল। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি সোজাসুজি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, যদি প্রমাণ করতে পারেন আমি অন্য কোথাও কোনো বার্তা পাঠিয়েছি তাহলে রাজনীতি ছেড়ে দেবো। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। ঠিক কোন প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছেন তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সূত্রের দাবি, সম্প্রতি একটি মেসেজ বা যোগাযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যার জবাব দিতেই এই কড়া অবস্থান নিয়েছেন তিনি। নিজের বক্তব্যে প্রতিকূল স্পষ্ট জানিয়ে দেন, তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, রাজনীতিতে আমাকে হেয় করার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যে প্রচার করা হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন তার রাজনৈতিক অবস্থান একেবারেই স্বচ্ছ এবং তিনি কোনো ধরনের গোপন যোগাযোগে জড়িত নন। এই ঘটনাকে ঘিরে বিরোধী শিবির ইতিমধ্যে সরব হয়েছে। তাদের দাবি, প্রতিকূলের এই মন্তব্য আসলে চাপের মুখে পড়ে দেওয়া ড্যামেজ কন্ট্রোল। যদিও তার সমর্থকরা বলছে তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই এই চ্যালেঞ্জ ছুড়েছেন এবং সত্য তার পক্ষেই রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রকাশ্য চ্যালেঞ্জ রাজনীতিতে বিরল নয়, তবে এর প্রভাব অনেকটাই নির্ভর করে পরবর্তী ঘটনা প্রবাহের ওপর। যদি কোনো প্রমাণ সামনে আসে তাহলে তা বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। আবার যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে প্রতিকূলের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। অনেকে এটিকে হাই ভোল্টেজ পলিটিক্যাল ড্রামা বলেও উল্লেখ করেছেন। সব মিলিয়ে নির্বাচনের আগে এই ধরনের বিতর্ক রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। এখন দেখার এই চ্যালেঞ্জের পরবর্তী পরিণতি কি হয় এবং তা ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। সিটি সিভিল কোর্টে বোমা আতঙ্ক, মেল আসছেই তৎপর বোম স্কোয়াড। চাঞ্চল্য শহরে।
হঠাৎই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শহরে যখন একটি ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি আসে সিটি সিভিল কোর্টে। আদালত চত্বরকে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। মুহূর্তের মধ্যে আদালত এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। ডাকা হয় বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড। সূত্রের খবর, আদালতের অফিসিয়াল মেল আইডিতে একটি হুমকিমূলক বার্তা আসে, যেখানে স্পষ্ট করে বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তার স্বার্থে আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং উপস্থিত আইনজীবী, কর্মী ও সাধারণ মানুষকে দ্রুত বাইরে বের করে আনা হয়। ঘটনার পরপরই শুরু হয় তল্লাশি অভিযান। আদালতের প্রতিটি ঘর, করিডোর, এমনকি পার্কিং এলাকা পর্যন্ত খতিয়ে দেখা হয়। বোম স্কোয়াডের সদস্যরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সন্দেহজনক কোনো বস্তু রয়েছে কিনা তা পরীক্ষা করেন। পাশাপাশি ডগ স্কোয়াডও পুরো এলাকার তল্লাশি চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি হোয়াক্স বা ভুয়ো হুমকি হতে পারে বলে মনে করা হলেও কোনো ঝুঁকি নিতে চায়নি প্রশাসন, তাই সম্পূর্ণ প্রোটোকল মেনেই তল্লাশি চালানো হয়েছে। সাইবার সেলের সাহায্যে ওই ইমেলের উৎস খোঁজার কাজও শুরু হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় আদালত চত্বরে। বহু মানুষ হঠাৎ করে পরিস্থিতি বুঝতে না পেরে দৌড়াদৌড়ি শুরু করেন, যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হুমকি এখন প্রায়শই দেখা যাচ্ছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ সরকারি ভবন বা জনবহুল এলাকাতে লক্ষ্য করে। তাই প্রতিটি হুমকিকে গুরুত্ব দিয়ে দেখা অত্যন্ত জরুরি। ঘটনার জেরে আদালতের নিরাপত্তা আরও জোরদার করার কথা ভাবা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত নজরদারি ব্যবস্থা ও স্ক্রিনিং প্রক্রিয়া চালু করা হতে পারে। সব মিলিয়ে বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটলেও এই ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। এখন দেখার তদন্তে কি উঠে আসে এবং দোষীদের কত দ্রুত চিহ্নিত করা যায়। আর 2 মাস সরকার গঠনের দাবি শুভেন্দু অধিকারীর। ভোটের আগে বড় ভবিষ্যৎবাণী। ভোটের আগে বড় রাজনৈতিক দাবি করে রাজ্যের রাজনীতিতে আলোড়ন ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক জনসভা থেকে তিনি ঘোষণা করেন, আর 2 মাস অপেক্ষা করুন, বাংলায় বিজেপির সরকার গঠন হবে। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারীর এই আত্মবিশ্বাসী বক্তব্যকে বিজেপির নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। তিনি দাবি করেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভই আগামী নির্বাচনে ফলাফলে প্রতিফলিত হবে বলে বিশ্বাস তার। নিজের বক্তব্যে তিনি শাসক দলকে তীব্র আক্রমণ করেন। দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি এবং বেকারত্বের মতো ইস্যু তুলে ধরে তিনি বলেন, মানুষ আর এই পরিস্থিতি মেনে নিতে রাজি নয়। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে প্রশাসনের স্বচ্ছতা ও উন্নয়নের নতুন দিশা আসবে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। শাসক দলের পক্ষ থেকে পাল্টা কটাক্ষ করে বলা হয়েছে, এটি সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত দাবি এবং মানুষের সমর্থন ছাড়া এমন কথা বলা শুধুই রাজনৈতিক প্রচার। অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে এই বক্তব্য নতুন উদ্দীপনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এই ধরনের আত্মবিশ্বাসী বার্তা সংগঠনের মনোবল করতে সাহায্য করে এবং মাঠ পর্যায়ে কর্মীদের আরও সক্রিয় করে তোলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের বড় দাবি করা নতুন কিছুই নয়। এটি ভোটারদের মধ্যে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে এবং রাজনৈতিক আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকতে সাহায্য করে। তবে বাস্তবে ফলাফল কি হবে তা নির্ভর করবে ভোটের দিন ভোটারদের সিদ্ধান্তের উপরই। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। এখন দেখার, তার এই 2 মাসের ভবিষ্যৎবাণী কতটা বাস্তবের সঙ্গে মেলে এবং নির্বাচনের ফলাফল কোন দিকে যায়। এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ, নাম বাদ প্রায় 1 কোটি, ভোটের আগে তুমুল চাপ। ভোটের ঠিক আগে বড় বিতর্ক তৈরি করল এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত তালিকা প্রকাশ। নির্বাচন সংক্রান্ত এই তালিকা প্রকাশ হতেই দেখা যাচ্ছে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র চাপানোতর শুরু হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই এসআইআর কার্যক্রম চালু করেছিল। এর উদ্দেশ্য ছিল ভুয়ো বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া এবং প্রকৃত ভোটারদের তালিকা নির্ভুল করা। কিন্তু তালিকা প্রকাশের পরই বিরোধী দলগুলির অভিযোগ, বিপুল সংখ্যক প্রকৃত ভোটারের নামও বাদ পড়েছে। বিরোধীদের দাবি, এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চল এবং প্রান্তিক মানুষের নাম বেশি করে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একই পরিবারের কয়েকজনের নাম তালিকায় থাকলেও অন্যদের নাম বাদ পড়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ নিয়ম মেনেই এই তালিকা তৈরি করা হয়েছে এবং যাদের নাম বাদ পড়েছে তারা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবার আবেদন করতে পারবেন। কমিশনের দাবি, এই পদক্ষেপের ফলে ভোটার তালিকা আরও নির্ভুল হবে এবং ভুয়ো ভোটার কমবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায়। আদালতও বিষয়টির গুরুত্ব বুঝে একাধিক নির্দেশ দিয়েছে এবং দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার উপর জোর দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,
ভোটের আগে এত বড় সংখ্যক নাম বাদ পড়া নিঃসন্দেহে বড় ইস্যু হয়ে উঠতে পারে। এটি নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণ ভোটারদের মধ্যেও এই নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেকেই জানতে চাইছেন তাদের নাম তালিকায় রয়েছে কিনা এবং যদি না থাকে তাহলে কিভাবে তা সংশোধন করা যাবে। সব মিলিয়ে এসআইআর এর এই চূড়ান্ত তালিকা প্রকাশ রাজ্যের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন দেখার এই বিতর্ক কতটা বাড়ে এবং শেষ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ায় এর কী প্রভাব পড়ে। সিঙ্গুরে আবার কার দখল? ওপিনিয়ন পোল ঘিরে জোর চর্চা, কি বলছে জনতা? আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সিঙ্গুরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সম্প্রতি প্রকাশিত একটি ওপিনিয়ন পোল ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সিঙ্গুরে এবার কোন দলের পালা ভারী? একসময় শিল্প বনাম কৃষি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল সিঙ্গুর। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট এখন ভোটের রাজনীতিতে বড় ভূমিকা রাখে। তাই এই কেন্দ্রের ফলাফল শুধু স্থানীয় নয়, রাজ্য রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা দেয়। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী সিঙ্গুরের লড়াই বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নমূলক কাজ এবং কৃষকদের পাশে থাকার দাবিকে সামনে রেখে ভোট চাইছে। অন্যদিকে বিজেপি পরিবর্তনের ডাক দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। ওপিনিয়ন পোল অনুযায়ী কিছু ক্ষেত্রে তৃণমূল এগিয়ে থাকলেও বিজেপিও বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে। ফলে এই আসনে শেষ পর্যন্ত কে জিতবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়ন, কর্মসংস্থান এবং কৃষি এই তিনটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। অনেকেই বলছেন তারা এবার কাজের ভিত্তিতেই ভোট দেবেন, শুধুমাত্র রাজনৈতিক স্লোগানে নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওপিনিয়ন পোল সবসময় সঠিক ফলাফল দেয় না, তবে এটি ভোটের আগে একটি ধারণা তৈরি করে। সিঙ্গুরের ক্ষেত্রে এই সমীক্ষা স্পষ্ট করে দিচ্ছে যে লড়াই একেবারেই একতরফা নয়। দলগুলিও এই কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। শীর্ষ নেতৃত্বের একাধিক সভা ও প্রচার কর্মসূচি ইতিমধ্যেই রয়েছে এবং আগামী দিনে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে সিঙ্গুরে এবারকার নির্বাচন হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখন দেখার জনতার রায় শেষ পর্যন্ত কোন দিকে যায় এবং এই ঐতিহাসিক কেন্দ্র আবার কোন রাজনৈতিক বার্তা দেয়। বাংলার 5 জেলায় কার জয়ের সম্ভাবনা? সমীক্ষায় চমকপ্রদ ইঙ্গিত। 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে সামনে এলো একটি নতুন সমীক্ষা যা বাংলার 5টি গুরুত্বপূর্ণ জেলায় ভোটের সম্ভাব্য ফল নিয়ে চমকপ্রদ ইঙ্গিত দিয়েছে। রাজনৈতিক মহলে এই সমীক্ষা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা, কারণ এতে একাধিক জেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি উঠে এসেছে। সমীক্ষা অনুযায়ী উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 5টি জেলায় ভোটের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে স্থানীয় ইস্যু, প্রার্থী নির্বাচন এবং সংগঠনের শক্তি। উত্তর 24 পরগনায় এখনও শাসক দলের শক্ত ঘাঁটি থাকলেও বিরোধী দলগুলি ধীরে ধীরে জমি শক্ত করছে বলে দাবি করা হয়েছে। বিশেষ করে যুব ভোটারদের মধ্যে পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে সমীক্ষার রিপোর্টে উল্লেখ। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি অনেকটাই ত্রিমুখী লড়াইয়ের দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এখানে স্থানীয় নেতৃত্ব, গোষ্ঠীদ্বন্দ্ব এবং ব্যক্তিগত জনপ্রিয়তা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। হুগলিতে শিল্প, কর্মসংস্থান এবং কৃষি এই তিনটি ইস্যু ভোটের ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। মুর্শিদাবাদ ও নদিয়ার সংখ্যালঘু ভোট এবং গ্রামীণ উন্নয়ন প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই 5 জেলার ফলাফলই পুরো রাজ্যের ক্ষমতার ভারসাম্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে, কারণ এই জেলাগুলিতে আসন সংখ্যা যথেষ্ট বেশি এবং ভোটের ব্যবধান সাধারণত কম হয়। ফলে সামান্য পরিবর্তনও বড় প্রভাব ফেলতে পারে। তবে শাসক দল এই সমীক্ষাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, উন্নয়নমূলক কাজ এবং সামাজিক প্রকল্পই তাদের জয়ের মূল হাতিয়ার হবে। অন্যদিকে বিরোধীরা বলছে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং তারই প্রতিফলন দেখা যাচ্ছে এই সমীক্ষায়। সব মিলিয়ে বলা যায় এই 5 জেলার সমীক্ষা রাজ্যের রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলেছে। এখন দেখার বিষয় আসল ভোটের ময়দানে এই পূর্বাভাস কতটা বাস্তবের সঙ্গে মেলে। অধিকারী করে কার দাপট? 2026 ভোটের আগে সমীক্ষা ঘিরে রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে। পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মানচিত্রে অধিকারী গড় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। আর 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই এলাকাকে ঘিরেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষা নতুন করে প্রশ্ন তুলছে, এই শক্ত ঘাঁটিতে আদৌ কার দাপট থাকবে? এই অঞ্চলে দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর প্রভাব অত্যন্ত শক্তিশালী। একসময় শাসক দলের অন্যতম মুখ হলেও বর্তমানে তিনি বিরোধী রাজনীতির প্রধান স্তম্ভ। ফলে এই এলাকার লড়াই এখন অনেকটাই ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। সমীক্ষা অনুযায়ী অধিকারী পরিবারের প্রভাব এখনও উল্লেখযোগ্য হলেও শাসক দলও ধীরে ধীরে সংগঠন শক্তিশালী করছে। বিশেষ করে মহিলা ভোটার এবং নতুন ভোটারদের মধ্যে শাসক দলের কিছুটা প্রভাব বাড়ছে বলে দাবি করা হয়েছে। তবে বিরোধী শিবিরের মূল শক্তি হিসেবে এখনও ব্যক্তিগত জনপ্রিয়তা এবং সংগঠনের পুরনো ভিত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অঞ্চলে
টেক। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অঞ্চলে ভোটের ফল নির্ভর করবে প্রার্থী নির্বাচন, স্থানীয় ইস্যু এবং ভোটের দিনে সংগঠনের কার্যকারিতার উপর। গ্রামীণ রাস্তা, কর্মসংস্থান, কৃষি এবং স্থানীয় উন্নয়ন এই বিষয়গুলি ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে। শাসক দল দাবি করছে উন্নয়নের নিরিখে তারা এগিয়ে এবং মানুষ সেই কাজের মূল্যায়ন করবে। অন্যদিকে বিরোধীরা বলছে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং সেই কারণেই পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো অধিকারী গড়ে যে দল জিতবে তা শুধু কয়েকটি আসলের ফল নয়, বরং পুরো রাজ্যের রাজনৈতিক বার্তা বহন করবে। তাই এই অঞ্চলের প্রতিটি সমীক্ষা, প্রতিটি মন্তব্য এখন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার বিষয় ভোটের ময়দানে শেষ পর্যন্ত কার দাপট বজায় থাকে, অভিজ্ঞ নেতৃত্ব নাকি নতুন সংগঠনের জোর। টাকার উৎস প্রকাশ না করলে ইনকাম ট্যাক্সে অভিযোগ, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী।